গাজায় আল জাজিরা সাংবাদিক আনাস আল শরীফ সহ 5 জনকে হত্যা করল ইসরায়েল। গাজা সিটিতে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলের লক্ষ্যবস্তু হামলায় আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক আনাস আল শরীফ সহ 5 জনকে হত্যা করা হয়েছে। রোববার রাতের এই হামলায় মোট 7 জন নিহত হন, যার মধ্যে রয়েছেন আল জাজিরা আরবি চ্যানেলের প্রতিবেদক মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহির, মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিওয়া। এই তাঁবুটি গাজা সিটির আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে স্থাপন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে রাতভর চলায় এই হামলা ছিল অত্যন্ত তীব্র এবং পরিকল্পিত। মৃত্যুর কিছুক্ষণ আগে 28 বছর বয়সী আনাস আল শরীফ এক্স-এ লিখেছেন, ইসরায়েল পূর্ব ও দক্ষিণ গাজা সিটিতে ফায়ার বেল্ট নামে পরিচিত ঘন বোমা বর্ষণ চালাচ্ছে। তার শেষ ভিডিওতে শোনা যায় তীব্র বিস্ফোরণের শব্দ, আর অন্ধকার আকাশে দেখা যায় বোমার আগুনের লালচে আলো। আগে থেকে প্রস্তুত করা নিজের শেষ বার্তায় তিনি লিখেছিলেন, আমি জীবনের প্রতিটি ক্ষণে কষ্ট ও শোককে অনুভব করেছি, তবুও সত্যকে বিকৃত না করে তুলে ধরেছি, যাতে আল্লাহ সাক্ষী থাকেন তাদের উপর, যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে। তিনি আরও লিখেছেন, আমাদের শিশু ও নারীদের ছিন্ন ভিন্ন লাশও তাদের হৃদয় নরম করতে পারেনি। আনাস তার স্ত্রী বায়ান এবং সন্তান সালাহ ও শামের কথা উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন যে তাদের বড় হতে দেখতে পারবেন না। আল জাজিরার নিন্দা এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি পরিকল্পিত আঘাত বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলা ইতিমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। আনাস আল শরীফ ও তার সহকর্মীদের হত্যা গাজার দখল ও দমন নীতির বাস্তবতা ঢেকে দেওয়ার মরিয়া চেষ্টা। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চলমান গণহত্যা বন্ধে এবং সাংবাদিকদের ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে। সহকর্মীর চোখে ভয়াবহতা। আল জাজিরা ইংরেজি চ্যানেলের প্রতিবেদক হানি মাহমুদ, যিনি হামলার সময় মাত্র 1 ব্লক দূরে ছিলেন, বলেছেন এটি তার 22 মাসের যুদ্ধকালীন প্রতিবেদনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তার মতে তারা নিহত হয়েছেন কারণ তারা গাজার ক্ষুধা, দুর্ভিক্ষ ও অপুষ্টির বাস্তবতা তুলে ধরেছিলেন, অপরাধের সত্য বিশ্বকে দেখাচ্ছিলেন। ইসরায়েলের অভিযোগ বিতর্ক। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে আনাস আল শরীফ হামাসের একটি সেলের প্রধান ছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সেনাদের উপর রকেট হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তারা নথিপত্রের মাধ্যমে অখণ্ড প্রমাণ থাকার দাবি করলেও ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেন, তার প্রতিদিনের কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবর পরিবেশন করা। জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক আইরিন খান গত মাসেই সতর্ক করেছিলেন যে ইসরায়েলের অভিযোগগুলো সাংবাদিকদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। আল জাজিরা কর্তৃপক্ষ অভিযোগ করেছে ইসরায়েলি সেনারা প্রমাণ জাল করে তাদের সাংবাদিকদের হামাসের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টও গত মাসে সতর্ক করেছিল যে আনাসকে ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তু করছে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় 200-র বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার একাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।